কিছু অ্যাপ্লিকেশন দেখি। অ্যাপ্লিকেশন গুলো সম্পর্কে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে অনেক আলোচনা করা হয়েছে। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কিছু অ্যাপ্লিকেশন দেখব। জিআইএস এর ক্ষেত্রে আমরা কোন একটা সাইট ম্যাপের ক্ষেত্রে, জিআইএস এর একটা বড় একটা অ্যাপ্লিকেশন, আমরা একটা সাইট ম্যাপে আসলে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এটা কোন একটা প্রজেক্টের ক্ষেত্রে, কোন একটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কি ধরনের সাইট ম্যাপ হবে তার একটা আমরা একটা ডায়াগ্রাম আসলে দেখতে পাচ্ছি। এখানে জিএস এর মাধ্যমে জিনিসটা করা হয়ে থাকে। আমরা হয়তো অনেক ক্ষেত্রে হতে পারে যে ইসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অটোকেটে করা হয়, বাট সেখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করা হয়। এরপরে এইটা আমরা দেখতে পাচ্ছি যে আহ এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ম্যাকডোনাল্ড এর ক্ষেত্রে, যে ম্যাকডোনাল্ডটা কোন জায়গায় সুইটেবল লোকেশন হবে। আমরা এখানে কিছু কিছু লোকেশন দেখতে পাচ্ছি, এখানে অলরেডি তাদের বাফার জোন গুলো একসাথে ওভারল্যাপ হয়ে গেছে, আর এইগুলোতে বাফার জোন গুলো এখন ওভারল্যাপ হয়নি অন্যগুলোর সাথে। সো আমরা যদি পরবর্তীতে কোনো জায়গায় যদি ম্যাকডোনাল্ডের যদি কোনো আউটলেট খুলতে চাই, তাহলে আমাদের এখান থেকে আমরা সহজে দেখতে পাচ্ছি যে কোথায় হতে পারে, যেখানে লোকেশনে যে সকল এলাকাতে আমাদের হচ্ছে পপুলেশনের ডেনসিটি ভালো আছে, এরকম কোন জায়গায় যেখানে ওভারল্যাপ হয়নি, এরকম কোন জায়গাতে আমরা হচ্ছে এরা নতুন আউটলেট খুলতে পারি। এরপরে আমাদের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের যে চেঞ্জটা, ভেরিয়েশন গুলো আমরা দেখতে পারি যে বিভিন্ন সময়ের সাথে একই জায়গায় আমাদের কি ধরনের চেঞ্জ আসতেছে। এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুরু থেকে শেষের দিকে, যত আমরা শেষে আসতেছি আমাদের রেটটা হচ্ছে বিল্ট আপ এরিয়ার এরিয়াটা বাড়তেছে, আর ওয়াটার বডির পরিমাণটা কমতেছে। 2009 সালে, নিচেরটা হচ্ছে 2009 সালে, আর শুরুটা হচ্ছে এটা হচ্ছে 1989-এর যে আমরা চেঞ্জ এবং ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা জিএস এ করে থাকি। আর এটা হচ্ছে গার্ডিয়ান পত্রিকার একটা থেকে নেওয়া। এটাতে কোন একটা আমাদের হচ্ছে ন্যাচারাল কোনো ঘটনার কারণে, ঝড় বা কোনো কিছুর কারণে আমাদের যে ধ্বংস অবশেষ তৈরি হয়েছে, এই বাড়িটা আগে যেরকম ছিল পরবর্তীতে ধ্বংস অবশেষের কারণে কি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কোন একটা জায়গার মিলিটারি ফ্যাসিলিটি কেমন আছে, কি পরিমাণ তাদের আছে, রিসোর্স আছে, সেটা আমরা ইসের মাধ্যমে স্যাটেলাইট থেকে বোঝা যাচ্ছে, স্যাটেলাইট ইমেজ থেকে। এইটা হচ্ছে আমাদের ফরেস্টের যে চেঞ্জটা, যে 1930 থেকে 2014 পর্যন্ত যে ফরেস্টের যে ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সময় 1930-তে ঢাকাতে আমাদের মোটামুটি একটা ফরেস্ট ছিল, আর এদিকে চট্টগ্রামের ডেনসিটি খুব ভালো পরিমাণে ডেনসিটি ছিল। চট্টগ্রামের যে আমাদের পার্বত্য জেলাগুলোতে ডেনসিটি ভালো পরিমাণে ছিল, আর সুন্দরবনের ডেনসিটিও আমরা ভালো দেখতেছি। বাট আমরা 2014-এ যদি আসি, আমাদের সুন্দরবনের ডেনসিটি কমে গিয়েছে, চট্টগ্রামের ডেনসিটি অনেক পরিমাণ কমে গিয়েছে, আর ঢাকা তো বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর আমরা নেভিগেশনের জন্য আমরা জিএসটা ব্যবহার করি। নেভিগেশনের পারপাসে আমরা ব্যবহার করে থাকি গুগল ম্যাপ, আমাদের জন্য পুরোপুরি কমন একটা আহ, আমাদের টুল বলতে পারি, যেটা আমরা নিত্যদিন ব্যবহার করে থাকি। এটাও জিএস এর উপর বেস করে তৈরি করা। তারই একটা অ্যাপ্লিকেশন আমরা উবার বা বাংলাদেশের ক্ষেত্রে পাঠাও আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে আমাদের রোডস এন্ড হাইওয়ে একটা কাজ, চট্টগ্রাম ডিভিশনের রোডস এন্ড হাইওয়ে রোডের নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা জিএস এর একটা ব্যবহার আছে। এটার আমাদের সে গুগল ম্যাপে ব্যবহার করে থাকি। এইখানে হচ্ছে আমাদের রাস্তাতে কি পরিমাণ ট্রাফিক জ্যাম আছে, এটা আমরা ব্যবহার করে থাকি জিএস এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা করে গুগল, ওই রাস্তাতে কতগুলো তাদের ডিভাইস আছে, অ্যান্ড্রয়েড ডিভাইস আছে বা গুগলের অ্যাকাউন্ট আছে, তার উপর নির্ভর করে রাস্তার উপর কতগুলো আছে সেই উপর নির্ভর করে তাদের ডেনসিটি ক্যালকুলেট করে দেখায় যে রাস্তার এখন পরিস্থিতি কেমন।
আর এটা হচ্ছে ফ্লাইটের জন্য, লাইভ ফ্লাইটের ক্ষেত্রে যে আমাদের ফ্লাইট গুলোর ক্ষেত্রে কোনো জাহাজে মানে উড়োজাহাজ গুলো যাতে অন্য কোনো উড়োজাহাজের সাথে আহ, না হয় এবং সে কোথায় বর্তমানে অবস্থান করতেছে এটা আমরা দেখে থাকি। আর আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে, এটা হচ্ছে আমরা বাফারিং করে বের করা যায় যে একটার সাথে আরেকটা ওভারল্যাপ হচ্ছে কোন কোন অঞ্চলগুলো আমাদের নেটওয়ার্কের আওতার বাইরে, এগুলো বের করা হয়ে থাকে। ওয়েদার ফরকাস্টিং এর ক্ষেত্রে কিছুদিন আগে আমাদের দেশে একটা বড় একটা আসলে ঘূর্ণিঝড়, আহ, বলা যেতে পারে যে ঘূর্ণিঝড় থেকে অনেক অংশ বেঁচে গেছে, বাট একেবারে ঘূর্ণিঝড় যে হয়নি ব্যাপারটা তা না। সেন্ট মার্টিনের ক্ষেত্রে ভালো পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে। ঘূর্ণিঝড়টা আমাদের মায়ানমারের দিকে শিফট করেছে, এই কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আহ অন্য দিকগুলোতে হয় নাই, বাট কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের দিকে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতির মধ্যে হয়েছে। কিন্তু আমাদের ফোরকাস্টিং সিস্টেমের কারণে যে ঘূর্ণিঝড় এখন কোথায় আছে, কি পরিমাণ স্পিডে আসবে, কোথা দিয়ে যাবে, এই সিস্টেমটার কারণে আমাদের হচ্ছে মানুষের যে জীবনের যে ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুর সংখ্যা আমরা শূন্যতে নামাতে পেরেছি। এরপরে আমরা যদি দেখি যে উইন স্পিডের ক্ষেত্রেও আমাদের জিএস এর একটা বড় ভূমিকা আছে। স্টাডি এরিয়া যেটা আমাদের যে কোনো রিসার্চের ক্ষেত্রে লাগে, এটা হচ্ছে ইথিওপিয়ার একটা জায়গার হচ্ছে স্টাডি এরিয়া ম্যাপটা। এই স্টাডি এরিয়া ম্যাপটাকে সে একটু সুন্দরভাবে ভিজুয়ালাইজ করছে। পুরো ইথিওপিয়ার রিজিওনাল ম্যাপ থেকে সেটাকে ধাপে ধাপে বড় করে, তারপর সে বড় করে একটা ডিস্ট্রিক্টটাকে সে আলাদা করে দেখাইছে। এভাবে আমরা যে কোনো রিসার্চের ক্ষেত্রে আমাদের স্টাডি ম্যাপটা লাগবে, এটা আমাদের বেস ম্যাপ সবসময় লাগবে, এটা ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর এরপরে যদি আমরা আহ বাকিগুলো যদি আমরা দেখি, যে আমাদের সাইক্লোনের হিস্টোরিক সাইক্লোন ট্র্যাক, আমাদের বাংলাদেশের উপর দিয়ে হিস্টোরিক্যালি যে সাইক্লোন গুলো আঘাত হানছে তা বিভিন্ন ট্র্যাক গুলোতে, যে কোন কোন ট্র্যাকে আমাদের সাইক্লোনটা আঘাত হানছে এগুলো আমরা আহ, এই ম্যাপে দেখতে পাচ্ছি। এটা জিএস এর মাধ্যমে করা, এবং এখান থেকে আমরা মোটামুটি এইটা প্রেডিক্ট করতে পারি যে কোন কোন অঞ্চলে আমাদের সাধারণত জেনারেল হচ্ছে আঘাত হানবে, কোন কোন অঞ্চলে আঘাত মানে হিস্টোরিক্যালি যেহেতু আঘাত হানতেছে কিছু কিছু জায়গায় অনেক বেশি পরিমাণে, অর্থাৎ সেগুলোকে আমরা মোটামুটি আহ ভালনারেবল জোন হিসেবে চিহ্নিত করতে পারি। আর কিছু কিছু অঞ্চলের দিকে একেবারে সাইক্লোন পৌঁছাইতেই পারে নাই। আমাদের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যেমন এইখানে কুড়িগ্রামে ফ্লাড হয়, বাট কুড়িগ্রামের ক্ষেত্রে আমাদের সাইক্লোনে কোনো যায় নাই। বগুড়ার এই দিকটাতে যায় নাই, ময়মনসিংহ এর এই অংশতে যায় নাই, সুনামগঞ্জ ময়মনসিংহে। বাট এখানে একটা বড় একটা অংশ খুবই রিপিটেড হয়েছে এই দিকটা, এই অংশটাতে আমার খুব রিপিটেড। সাউদার্নের এই পাশটাতেও খুব রিপিটেটিভ ভাবে আমাদের হচ্ছে সাইক্লোনের অ্যাটাকটা হয়েছে। সেলেন্ট্রি ম্যাপের ক্ষেত্রে যদি দেখি, আমাদের সেলেন্ট্রির ক্ষেত্রে যে এটা 2010 সালের হচ্ছে সেলেন্ট্রির কনসেন্ট্রেশনের ক্ষেত্রে যে ম্যাপটা মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার ইউনিটে দেওয়া। এখন আমরা সেলেন্ট্রি বিভিন্ন লোকেশনে সেলেন্ট্রি গুলো দেখতে চাইলে আমরা জিএস এর মাধ্যমে করতে পারি। যেমন এখানে আমাদের স্কেলটা রেঞ্জটা কেমন আছে, রেঞ্জটা দেখতে পাচ্ছি। আমাদের কক্সবাজারের ক্ষেত্রে সেলেন্ট্রি এর থেকে আমাদের চট্টগ্রামের দিকে স্যালারির পরিমাণটা একটু বেশি, তার থেকে আমাদের যে নোয়াখালীতে আমাদের স্যালারির পরিমাণটা বেশি। আর একটা হচ্ছে আমাদের ফ্লাড ইনান্ডেশন ম্যাপের ক্ষেত্রে, প্রেডিক্টেড হচ্ছে ফ্লাড ইনান্ডেশন ম্যাপ। আমাদের ফ্লাড প্রোন যে জোন গুলো আছে, ফ্লাড প্রোন এরিয়া, সে এখানে বামে আমাদের ফ্লাড প্রোন এরিয়াটা দেখানো হয়েছে, কোথায় কি ধরনের ফ্লাড হতে পারে সম্ভাবনা যে এই অঞ্চলগুলোতে হয়। আর এটা হচ্ছে আমাদের একটা ইনান্ডেশন ম্যাপ, যেটা প্রেডিক্টেড ইনান্ডেশন ম্যাপ। এটা হচ্ছে কোন একটা ফ্লাড ইভেন্ট আসার পরে সেটাকে আমরা ফ্লাড ইভেন্টটাকে মডেল করার পরে সেই মডেল থেকে কি পরিমাণ এরিয়া ইনান্ডেটেড হতে পারে বলে আমরা ধরে নিয়ে আসি সেই নির্দিষ্ট একটা ফ্লাড ইভেন্টের জন্য। ফ্লাড মনিটরিং ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। আর আরেকটা হচ্ছে সাইক্লোন আমফানের ক্ষেত্রে আমাদের যে ফ্লাডেড এরিয়া হয়ে গিয়েছিল, তার একটা আমরা এখানে একটা স্টাডির একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অঞ্চলে 30 থেকে 50% পর্যন্ত ইনান্ডেটেড হয়ে গেছে। মোটা দেখা হচ্ছে 5টা কম্পোনেন্ট মিলে হচ্ছে আমাদের জিএসটা। 5টার মধ্যে
আমরা কোনোটাকে আসলে দিতে পারি না, গুরুত্ব কম দেওয়ার মতো না। যেমন আমাদের শুরুতে হচ্ছে, আমাদের জিএস এর ক্ষেত্রে শুরুতে লাগবে আমাদের ডেটা।